ইরান হার মানবে না, যুদ্ধ শুরু হলো। খামেনির কড়া ভাষণ। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার এক টেলিভিশন ভাষণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলকে ভুলের মাসুল দিতে হবে। ইরান কখনোই পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না। খবর আল জাজিরার। খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন। খামেনি বলেন, যারা ইরান ও তার ইতিহাসকে জানে তারা কখনো হুমকির ভাষায় এ জাতির সঙ্গে কথা বলবে না। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, আমেরিকানরা জেনে রাখুক, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে তবে এর ফলাফল হবে অপূরণীয়। এ বক্তব্য এমন সময় এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ ষষ্ঠ দিনে প্রবেশ করেছে এবং মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ইরানের নেতার অবস্থান জানার দাবি করে হুমকি দিয়েছেন। খামেনির এ কড়া প্রতিক্রিয়া এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে একটি পোস্টে বলেছেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। হায়দার নামটি প্রায়শই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ব্যবহৃত হয়। হজরত আলীকে শিয়া মুসলিমরা প্রথম ইমাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হিসেবে গণ্য করেন। খবর বিবিসির। ইরানের নেতা খামেনি ইংরেজি ভাষায় পোস্ট করেছেন, আমরা সন্ত্রাসী ইহুদিবাদী শাসনকে কঠোর জবাব দেব। আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে খামেনি বলেন, ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না। আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। এই মন্তব্যগুলো তার একাধিক ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে নিয়ে মন্তব্য করার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি লেখেন, তিনি অর্থাৎ খামেনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ। আমরা তাকে বের করে আনব না, অন্তত এখনই নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সেনাদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে।